আমার খুব রাগ হচ্ছিল, আমি কান্নাও করছিলাম যে কেন টিকিট পাইনি। আশা দিয়ে রাখতেছি, হতাশ করতেছি না, এবং ইনশাল্লাহ আমরা আবার দেখতে আসবো। ছিলেন যে আপনারা সিনেমা দেখতে এসেছেন কিন্তু আসলে টিকিট পাননি, বাসা থেকে আসার সময় কোন সিনেমা দেখার পরিকল্পনা ছিল? জঙ্গলি মুভিটা দেখার ইচ্ছা ছিল আর কি, টিকিট পাওয়া যায়নি। আচ্ছা, কেন জঙ্গলিটা আসলে দেখার ইচ্ছা ছিল এবং জঙ্গলি কি বলবেন? সিয়ামকে আমার অনেক পছন্দ, এই জন্যই দেখতে এসেছি। আর রিভিউ দেখলাম যে অনেক ভালো ভালো মুভিটা, এই জন্য। গল্পের মধ্যে দেখলাম যে ইমোশনাল আছে। সিয়াম আমার পছন্দ, এই জন্যই দেখতে আসছি মেনলি। আমি আসলে জানি না, এখন অনেক ইমপ্রুভ হচ্ছে, এর জন্যই সবার দেখার আগ্রহ আগের মতো তো আর এখন নাই। এর জন্য আমি সীমান্ত তো গিয়েছিলাম আর কি, ওখানেও পাইনি, এখানে আসার পর এখানেও পাইনি। অবশ্যই আমার খুব রাগ হচ্ছিল, আমি কান্নাও করছিলাম যে কেন টিকিট পাইনি। কিছু করার নেই আসলে, আসবো, দেখি কালকে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, জঙ্গলিটাই দেখবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আপু বলছেন টিকিট পাননি, এই যে টিকিটটা ম্যানেজ করতে পারেন, বাসায় গেলে না, অলরেডি শুরু হয়ে গেছে। সো না, আমি বলছি যে আসলে ঈদের সময় একটু প্রেশারটা থাকে, আর সবাই আসলে ঈদের সময় বিনোদনে, আমাদের তো সিনেমাটা একটা ঐতিহ্য। সো এই সময় দেখা যাচ্ছে যে একটু প্রেশারটা থাকে। তো আশা করি হবে, আসলে ইনস্ট্যান্টলি হঠাৎ করে ডিসিশন নিলে সিনেমা দেখবে, হয়তো আগে থেকে প্রিপারেশনটা থাকলে আমি হয়তো নিতে পারতাম। আচ্ছা, আপু বলছিলেন যে জঙ্গলি সিনেমা দেখার উদ্দেশ্যে উনি এসেছেন, আপনি কি জঙ্গলি দেখতে এসেছেন নাকি অন্য কোনো সিনেমা, আপনার টার্গেট কি ছিল? না, আমার তো মেইন উদ্দেশ্য হচ্ছে যে সিনেমা দেখা, কোনো ফিক্সড না। এখন ওর পছন্দ ছিল যে সিয়ামের মুভি দেখবে, তো এই কারণে আসলে আসা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আচ্ছা, এই যে সিনেমা দেখা হয়েছে কিনা এর আগে, এবং বাংলা সিনেমা নিয়ে যদি একটু বলতেন যে আসলে বাংলা সিনেমার অবস্থাটা এখন? না, আমাদের মানে একটা সময় তো আমাদের খুব ঐতিহ্যবাহী অনেক ভালো ভালো সিনেমা আছে, মাঝখানে কিন্তু আমাদের একটা যুগ গেছে, খুবই বাজে অবস্থা ছিল। তো সেখান থেকে আমরা আস্তে আস্তে যে আমরা আমাদের মানে ভিউয়ারদেরকে আমাদের এইসব মুভিতে ফেরাতে পারতেছি। সো এটা অনেক ভালো পজিটিভ বিষয়, যেখানে আমরা পাশ্চাত্যের দিকে ঝুঁকে যাচ্ছি। তো সেটা থেকে যদি আমরা দেশীয় কালচারে আমাদের মুভিতে ফুটিয়ে আনতে পারি, সেটা আমাদের জন্য অনেক বেটার হবে। তো ফিউচারে অবশ্যই আমি চিন্তা করি যে আসলে সিনেমার গল্প মেকিং এটা আসলে সমাজের জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয়, এবং আমি আশা করি যে হয়তো আমাদের যারা সিনেমা কেন্দ্রিক লোকজন তারা হয়তো এটা নিয়ে চিন্তা করতেছে এবং হয়তো ওই দিকেই আগাচ্ছে। সো এটাই আমার কথা। সবশেষ জানতে চাইবো যে আপু যখন বলছিল যে টিকিট যখন পায়নি কান্না করছিল, তখন আসলে আপনি সাপোর্ট দেওয়ার জন্য আসলে কি করেছেন? না, আমি আসলে 2-3 বার লাইনে দাঁড়াইছি, তারপরে অনলাইনেও ট্রাই করছি, এবং এখানে যে কথা বললাম, এবং অনেকে আসলে আজকে সিনেমায় দেখতে আসছে, এবং পরে সবাই টিকিট কাটতেছে যা কালকের বা পরশু অ্যাভেলেবেল যেভাবে পাচ্ছে। তো আশা দিয়ে রাখতেছি, হতাশ করতেছি না, এবং ইনশাল্লাহ আমরা আবার দেখতে আসবো। থ্যাংক ইউ।